এখানে আসছি একবার অরিন্দমবাবুর কাছে। আমার বক্তব্য হচ্ছে স্কুল যাওয়ার জন্য তারা এই যে বলছে তারা খাবে না, তাদের খাওয়া কোথায় আটকানো হয়েছে? তারা পড়বে না, তাদের পড়া কোথায় আটকানো হয়েছে? কোথায় পড়া আটকানো হয়েছে? এরকম ঘটনা ঘটেছে আমি জানি না। অরিন্দমবাবু আপনি জানেন তাদের স্কুল যাওয়া আটকানো হয়েছে, তাদের স্কুল যাওয়া আটকানো হচ্ছে। হ্যাঁ, স্কুল তুলে দিয়ে মাদ্রাসা হচ্ছে। স্কুল কোথায়? আমি সরস্বতী পুজোর ব্যাপারে নতুনভাবে আর কিছু বলতে চাই না। আপনারা সবাই হয়তো ভুলে গেছেন 1 ফেব্রুয়ারি 2017 তেহট্ট স্কুল, সেখানে টানা 6 দিন ধরে বীভৎস সন্ত্রাসে স্কুলের পুজো করতে পারেনি, একটি মেয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং প্রধান শিক্ষক খালিশানি উলুবেরিয়া তেহট্ট স্কুলের পদত্যাগ করতে বাধ্য হন। এটা নতুন কিছু নয়। আর এই যে ডাকগুলো দেওয়া হচ্ছে না, এই ডাকগুলো অখণ্ডবঙ্গের আরেকজনও ডাক দিয়েছিলেন, তার নাম ছিল সুরাবর্দী। প্রত্যক্ষ সংগ্রাম, কলকাতাকে ছিনিয়ে নিতে হবে, পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে ইসলামীভাবে। সুতরাং এই ডাকগুলো নতুন নয়, হিন্দুদের কাছে এই ডাকগুলো চিরকালই গত 100 বছর ধরে হয়েছে। এই কুরুক্ষেত্র হিন্দুরা লড়েছে এবং আমরা বারবার করে বলছি, কিন্তু এই বাংলায় কোনো মুসলমানরা, এক্ষুনি সজল যেটা বললো আর কি, এখানে কোনো বাংলার মুসলমানরা কিন্তু কোনো রকম দুর্গাপুজোর ভাসান আটকায়নি। অন্যভাবে মহরম আর ভাসানটাকে আলাদা করা হয়েছে। কোনো ইমাম মুয়াজ্জিমরা এসে কিন্তু আলাদা করেনি, বা হিন্দুরা গিয়ে মুসলমানদের ঈদে কোনো রকম গণ্ডগোল করেনি। এই জায়গায় হিন্দু অপারেশন, হিন্দুকে ধ্বংস করার চেষ্টা বলেই তো দেওয়া হচ্ছে। হিন্দু হওয়া দুর্ভাগ্যের, হিন্দু হয়ে জন্মেছেন কেন, হিন্দু হওয়াটাই তো দুর্ভাগ্য। আজ পর্যন্ত সেই নিয়ে কোনো মুখ্যমন্ত্রী একটাও কন্ডেম করতে, সেটাকে নিন্দা জানিয়ে কোনো রকম একটা পদক্ষেপ নিলেনই না, সেটাকে নিন্দা জানিয়ে পর্যন্ত একটা ওয়ার্ড খরচ করেননি। প্লিজ কন্টিনিউ। এবং আমাদের ক্ষেত্রে বারবার করেই আমরা বলছি যে কুম্ভ, আগে কেদারনাথকে বলা হয়েছিল 2013 সালে, পুরনো কেন্দ্রীয় সরকার বলেছিল এটা নাকি একটা ভয়ঙ্কর পাপের কেদারনাথ, কারণ কেদারনাথে অ্যাক্সিডেন্ট হয়ে হরকাবান হয়ে, ঠিক একই রকম ভাষা, মৃত্যুর কুম্ভ, যে কুম্ভতে লোকের পুণ্য বিশ্বাস। আপনারা তো জানেন না, প্রতি বছর অমৃত কুম্ভের সন্ধানে যখন আমরা সমরেশ বসু পড়ি, সেখানেও বহু অ্যাক্সিডেন্টের কথা বলা আছে। এটা আবেগ, এটা পুণ্যর জায়গা, এটা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে হয়। সিস্টিন চ্যাপেলে ইউরোপে হয়, ইসরায়েলের সোনা কিয়েভে হয়, আজমের শরীফে খাজা বাবার ইয়েতে হয়, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মক্কায় হয়, পাথর ছোড়া হয়। এইগুলোর সঙ্গে না করে কুম্ভটা হয়ে গেল পাপে। এ খুব দুর্ভাগ্যজনক। শুধু একটা ইনফরমেশন দিয়ে শেষ করি, 55 কোটি লোক আজ অব্দি কুম্ভতে গেছে, 37,000 ট্রেন গেছে, 29,000 স্টেশন দিয়ে লোকে ক্রস করেছে। একটি মৃত্যুও দুঃখের, সেখানে 18 জনের মৃত্যু, বা একটি টেন্টে আগুন লাগা, সেটাও দুঃখের। শুধু ভাববেন 55 কোটি লোকের মধ্যে, 37,000 ট্রেনের মধ্যে, 29,000 স্টেশনের মধ্যে দিয়ে একটি স্টেশনের মধ্যে মৃত্যু, একদিন আগুন লাগা, তাই নিয়ে সমস্ত লোক তাকে নাম দুর্ঘটনা। এবং কারণটা কি? হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। ওইখানেই হিন্দুদের পুণ্য, হিন্দুদের ঐক্য, হিন্দুদের জীবনের স্রোত। হিন্দুরা তো এখানে কোনো রাজনীতির এজেন্ডা পালন করার জন্য যাচ্ছেন না। আর এত পুণ্য অর্জনে আমি এক্ষুনি তালিকা দেখছিলাম, সৌদি আরবে হজে পদপিষ্ট হয়ে মৃত্যু, সৌদি আরবের হজে 2006 সালে, 1990 সালে কেরলে শবরীমালাতে, সৌদি আরবে হজে, গঙ্গাসাগরে ঘটনা ঘটেছে, বহু জায়গায় হয়েছে, এমনকি প্রয়াগরাজে পর্যন্ত কংগ্রেস আমলে হয়েছে। কি বলো না, সোদপুরে পানিহাটে চিড়ে উৎসব, দই চিড়ে উৎসব, 15,000-এ 3 জন। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসতে হবে। তার আগে যখন কুম্ভের প্রসঙ্গটা উঠলই, ওই যে বললাম যে যতই ব্যালেন্স করা যায়, চেষ্টা করা হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ফিরে ঠিক একটা এক্সট্রা গোল কিন্তু সংখ্যালঘুদের তরফ থেকে করেই রাখেন। কারণ ওই যে সোকল্ড কোটানকোট দুধেল গাই বলেন সব সময়, আজকেও দেখুন এই এত কিছু বলার পর, নিজের নাম পদবি বলার পর ঠিক ফিরে গেলেন আবারও কুম্ভে। কুম্ভ নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা বক্তব্যটা শোনাবো একবার, কুম্ভের বক্তব্য, তারপর আমি আসছি কাজী মাসুম আক্তারের কাছে। চটপট মহাকুম্ভ নিয়ে কি বললেন আজ? মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে
কাজী মাসুম আক্তার, মহাকুম্ভকেও বাদ যাওয়া হচ্ছে না। আমি তো শুনলাম যে আপনারও নাকি কুম্ভ যোগ হয়েছে এবং তারপর থেকে নাকি আপনিও ভিলেন হয়ে গেছেন এখানে দাঁড়িয়ে। মানে কাজী মাসুম আক্তার নামের সঙ্গে তো কুম্ভ যায় না কোনোভাবে। পশ্চিমবঙ্গে সাবিররা যেমন আছে, আলাউদ্দিনরা যেমন আছে, সরস্বতী পুজোকে বন্ধ করে দেবার লোকজন যেমন আছে, কাজী মাসুম আক্তাররাও আছে। আমাদের নিয়ে চর্চাটা যত হবে তত রাজ্যের সম্প্রীতি বাড়বে। আমরা উদাহরণ হতে পারতাম। দুর্ভাগ্যজনক আমাদের মতো মানুষরা সমাজে উদাহরণ নয়, অপশক্তিগুলো উদাহরণ। এই জন্য সমাজের এই সমস্যা বা সর্বনাশ। আমি একটা পরিষ্কার কথা, আমার একটু দুঃখ লাগলো, আমি অন্য ধর্মাবলম্বী, কিন্তু প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধাভক্তি থাকা উচিত। মহাকুম্ভ কিছু মানুষ মারা গেছে, দুঃখের, ওটা অভিশপ্ত হয়ে গেল। কি কুম্ভ বলেছে মহাকুম্ভকে? মৃত্যুকুম্ভ। মৃত্যুকুম্ভ। অজস্র মানুষ, 35 কোটি মানুষের আবেগের জায়গা আমি জানি না, আমি ঠিক বুঝতে পারি না। আমি যেটা বুঝতে পারছি না, উনি ব্রাহ্মণই, উনি ব্রাহ্মণ তো, উনি তো ওনার পূর্ণাঙ্গ একজন হিন্দু হবেন, তো স্বাভাবিক কথা। উনি গর্বের সাথে বলবেন আমি হিন্দু, আমি গর্বের সাথে বলবো আমি মুসলমান, অসুবিধা তো কিছু নেই। কিন্তু প্রমাণ করতে হবে কেন? প্রমাণ করার তো কোনো প্রয়োজন নেই যে 3 বার আমি পুজো করি, মুসলমানরা 5 বার নামাজ পড়ে। এটা তো রাজনৈতিক নাট্যমঞ্চের আলোচ্য বিষয় না। কে কবার পুজো করে, কে কবার সংস্কৃত স্তোত্র বলে, আর কে কবার নামাজ পড়ে। আমি মাননীয়কে বলি, আচ্ছা মুসলমানদের জনসংখ্যা যদি 35% না হয়ে 2% হতো, তাহলে কি তাদের কল্যাণের জন্য ভাবতেন না? আর মুসলমানদের খাবে কি পড়বে কি, এটা কি বিজেপি ঠিক করে দেবে না শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে? মানে মুসলমানরা কি এতটাই অপদার্থ, অযোগ্য, তাদের হাতে এতটা দুর্বল, তাদের অন্ন নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই, সংস্কৃতি নেই, ক্ষমতা নেই, এতটা দুর্বল। যদি ক্ষমতায় আসার 14 বছরে বলতে হয় যে শুভেন্দু অধিকারী যদি না চায় স্কুল নেই, তাহলে তার খাবে কি আর পড়বে কি? এ তো মুসলমানদের অসম্মান। আর একটা কথা, তাদের ধর্মের নামে কুস্তা। এখানে মুসলমানদের ধর্মের নামে কুস্তা হচ্ছে না, ইসলাম ধর্মটা। কিছু মুসলমান যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, এমন কিছু কুলাঙ্গার মুসলমানকে প্রশ্ন করা হচ্ছে। মুসলমান আর ইসলাম এই দুটোকে প্লিজ গুলিয়ে দেবেন না। আমি পরিষ্কার করে কয়েকটা কথা বলতে চাই। বিধানসভার ভেতরে মাননীয়, বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীরা, আমি দুটো মানুষকে বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজনীতিতে যদি দুটো রাজনৈতিক ব্যক্তিত্ব সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে, যাদের আশেপাশে কেউ নেই, মমতা ব্যানার্জির পরই কিন্তু শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।